সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে কি বার? শনিবার। আজকে হচ্ছে শনিবার। এখন অনেকটা বেলা হয়ে গেছে। যাই হোক, সকাল থেকে উঠে তো কাজকর্ম থাকে, তো জানোই। আর এদিকে আমার মেয়ে পড়তে বসেছে। আর আজকে সবারই উঠতে লেট হয়ে গেছে, কারণ কালকে আমি উজ্জ্বলেরও, এবার যেহেতু আমার উঠতে লেট হয়ে গেছে, উজ্জ্বলেরও দেরি হয়ে গেছে। কালকে একটা ভিডিও শ্যুট ছিল আমার, ঘুমাতে ঘুমাতে পুরো তিনটের আগে ঘুমাতে পারিনি। আর আমার জানলা দিয়ে কি সুন্দর হাওয়া দিচ্ছে, ফুরফুর করে চুলগুলো নড়ছে এই যে এই জানলাটা থেকে। আর এখন বসিয়েছি একটু চা। মা ওদিকে অলরেডি আমাদের রান্না বান্না বসিয়ে দিয়েছে। বলেছিলাম যে আমি আজকে থেকে ওপরে রান্না করব, তো মা বললো যে আজকের দিনটা আমি তাহলে নিচে রান্না করে নিই, কালকে থেকে ওপরে রান্না করো। কালকে এঁচড় টেচড় রয়েছে কেনা, ওই সমস্ত করবে। আজকে উচ্ছে আছে, উচ্ছে আজকে ওই সিদ্ধ। আর নিম নিম আছে, নিম দিয়ে আলু দিয়ে, নিম বেগুন নয়, নিম আলু মানে নিম পাতা আলু দিয়ে ভাজা করবে। আর কি করবে, তো এইসবই করবে। আর বলেছিলাম পাতা বাটা করবো, তো সেটাও আজ করবো, কালকে করবো হচ্ছে না। দেখি কালকে যদি করি তাহলে মানে উপরে রান্না হয়, তাহলে একেবারে কালকে করব। এই যে চা বসিয়ে দিয়েছি এখানে, বিস্কুট ফিস্কুট সব রেডি করে রেখেছি। আর বাসন রাতে মেজে রেখেছিলাম খাওয়ার পর, কিছু ওই জমছে, ওগুলো একেবারে মেজে রান্নাঘর গুছিয়ে মুছে বেরোবো। আর এখনও মানে মোটামুটি কোনো কাজে আমি হাত দিতে পারিনি, শুধু ঘরটা বিছানা ছেড়ে ঘরটা ঝাড় দিয়েছি। আর একজন এতক্ষণ এখানে ডাকাডাকি করছিল, আমার কথা শুনে না পালিয়ে গেছে। জলটা কমে যায় প্রত্যেক দিন, তো এখানে জলটা আবার আমি দিয়ে দিলাম। ছোট্ট ছোট্ট পাখি, একদম ছোট ছোট। চাই গরম গরম। চলো মাকে আগে দিয়ে আসি আগে। কালকে রাতে কি সুন্দর হাওয়া দিচ্ছিল, এই দেখো কাকিদের বাড়ির লাউ গাছগুলো আমাদের বাড়ি পর্যন্ত চলে এসেছে, আরও সব ঝুলে পড়েছিল, তুলে দিয়েছে ওপরে। দেখো কি দারুণ লাগছে না দেখতে। মা এদিকে রান্না বান্না করছে, মাকে চা দিলাম। আর এই হচ্ছে নিম পাতা, এই সময়টা নিম পাতা, এই কচি কচি নিম পাতা ওঠে আমাদের এই ছোট্ট ছাদের গাছটাতেও হয়েছে কুচি কুচি, তবে অল্প, বেশি হয়নি। আলু কেটে নিয়েছি, নতুন আলু ভাজা করব। চলো, এবারে আলো নেই তো তোমাদের দেখাতে পারবো না। আমাদের গেটের সামনে একজন পেস্তার মতো প্রত্যেকদিন শুয়ে থাকে, জানে যে ওকে খাবার দেবো, দুপুরে সকালে রাতে যখন যেরকম সময় সুযোগ পাই দিয়ে আসি, জানি যে অপেক্ষা করবে। এইমাত্র গেলাম বিস্কুট দেবো বলে, সে দেখে গেছি ওপর থেকে যে নিচে বসে রয়েছে গেটের সামনে। আমি এবার দেখে তারপরে নামি, দেখে নেমেছি, নামতে নামতে বিস্কুট নিতে নিতে ও কোথায় চলে গেছে। তারপরে ওকে খুঁজলাম, পাইনি, আর একজনকে দিলাম। ওমা, যেই ওর খাওয়ার আওয়াজ শুনেছে নাকি, ও এই পাশে রাস্তায় বসেছিল ওখানটায়, মানে আমাদের বাড়িটা ক্রস করে ঘুরেই দেখতে পাইনি, ছুটে এসে কান্নাকাটি শুরু করেছে। আমি বললাম তুই কোথায় গেছিলি কাজে। তারপরে আবার উপরে আসলাম, আবার বিস্কুট নিলাম, গিয়ে বিস্কুটের সাথে একটা বিরিয়ানির পটে করে জলও দিয়ে আসলাম। কিন্তু এই জল আমি জানি না থাকবে কিনা, যদি কালকে সকালে দেখেছি জল নেই আর বাটিও নেই, আমি সত্যি বলছি কালকে চিৎকার করবো যে কে কার খেয়ে কাজ নেই। কুকুরকে খেতে দিচ্ছি আমি এখানে, সেটাও মানুষের সহ্য হয় না। চলো চা খেয়ে নিই। চাই, আমার বড় অপেক্ষা করছে, বকতে বকতে চা খাওয়া আমার মাথায় উঠে গেছে। ও আজকে গেঞ্জি পরেছে। ডেলি পরি, যখন বেশি গরম লাগে তখন পরি না। ডেলি পরো? হুম সত্যি? হুম। সত্যি পরো? শীতকাল থেকে এখনো পর্যন্ত ডেলি পরে যাচ্ছে। পরেছো? হুম। তোমাকে তাহলে অ্যাওয়ার্ড দেওয়া হবে একখানা, না না আবার লাগবে না। গলায় একটা মেডেল দেওয়া হবে, বলো বাবা। বলছে আমার একটা মেডেল আছে, তোমার একটা না দুটো, নাচের আছে আর স্কুলে দুটো আছে।
অল্প জল দিয়ে দিয়েছিলাম, মানে গোড়া ভেজা ভেজা ছিল। আজকে অবস্থা দেখো, গোলাপ গাছের পুরো গোড়া একদম শক্ত কাঠ হয়ে গেছে, আর গাছ পুরো মূর্ছা গেছে। গোলাপ ফুলগুলো এই যে ঝুলে পড়েছে, এইটাও তাই অবস্থা। সব গাছে এখন জল দরকার, গরমকাল না। আর এই যে এই গাছটা এনেছিলাম গরমের জন্য, তো গাছ নর্মালি না আমরা লাগালে খুব একটা মরে না, তো এই গাছটাই দেখছি শুকিয়ে গেল কেন জানি না। রোদ পাচ্ছে, প্রপার জল পাচ্ছে, সব পেলো, কিন্তু গোড়াটা কেন, হয়তো কোনো সমস্যা ছিল। তো এখানে একটা অন্য গাছ বসিয়ে দেবো। আর এই গাছটা খুব সুন্দর হচ্ছে, যখনই এটা মাটিতে পুঁতেছি। আর এই গাছের না ওই এটা কি গাছ বলে তোমার, বলো না, এই গাছের পাতা থেকে শেকড় বেরোয়, তারপরে গাছ হয়। তো এই যে এখানে একটা পাতা বসিয়ে দিয়েছি, আরও 2-3টে পাতা এদিক ওদিক বসিয়ে দিয়েছি, দেখবো এখান থেকে আবার গাছ তৈরি করা যায় কি না। আর এবার জল দেবো, আগে সমস্ত গাছে জল দিতে হবে। এই গাছে জল আছে, দেখো গোড়া ভেজা। আমার এই গাছটা খুব বেশি জল লাগে না, এতদিন মাটিতে ছিল না, এতদিন ছিল হচ্ছে সে কয়লা যেগুলো হয় না, কাঠ কয়লা, ওই সবের মধ্যে বসানো ছিল এই গাছটা। তো অনেককে দেখেছি মাটিতে বসাতে, আর তাই মাটিতে বসানোর সাথে সাথে এখানে যে ডাল বেরিয়েছে, ওইখানে ডাল ছেড়েছে। তারপর আর একটা আছে যে ওই পাশে একটা ডাল ছেড়েছে, মানে 3-4টে ডাল ছেড়েছে। গাছটা বেশ ভালো হয়েছে। স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে ওর ফটো তুলছিলাম স্কুল ড্রেস পরিয়ে, কারণ ওর হচ্ছে ওই 3তে আবার আই কার্ড তৈরি হবে, তো ওদের ওই জন্য ফটো লাগবে, তো ওই জন্য আর কি ছবি তুলে দিলাম। আর এখন আমি স্নান করতে যাব। ঘরের কাজ এদিকে সব হয়ে গেছে, গাছে জল দেওয়া হয়ে গেছে। এই যে ড্রেস চেঞ্জ হবে না, ড্রেস আবার কবে চেঞ্জ হবে? 5 থেকে বল না, তাহলে, জানি না। যতদিন এই ড্রেসটা যতদিন এরকম পাতলা থাকবো ততদিন আর ড্রেস চেঞ্জ হবে না। না না হবে, এরপরে তো অন্য ড্রেস হবে। ঠিক আছে, যাবে হবে হবে, কোনো ব্যাপার নেই। বই চেঞ্জ হলেই হলো, ড্রেস পরে দেখা যাবে, তাই না? ঠিক আছে, যাও এবার পড়তে বসো, চলে যাও। কী হচ্ছে? ও বাবা, এটা কি? এটা কিসের ওষুধ? কিসের ওষুধ বল, কি দরকার? কিছু লাগবে? দেখো দেখো দেখ, আমি ওর আঙুল কামড়াই বলে, হ্যাঁ নজর তারাই বলে, ও আমার আঙুল কামড়ে আবার তুতু তুতু করে ফেলে দেয়, আবার আমার নজর তারায়। বুড়ি নজর, তাই না? তুমি বুড়ি হয়েছে কবে থেকে? বুড়ি না, বুড়া নজর, বুড়ি নজর মানে খারাপ, খারাপ নজর, বুঝেছো? পৃথিবীর যত দুষ্টু নজর আছে, সেই দুষ্টু নজর থেকে প্রোটেক্ট। কিন্তু মা এই ছোট্ট জিনিসে পুরো প্রোটেক্ট। ইয়েস, কারণ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কে বলো তো? সবচেয়ে স্ট্রং, হ্যাঁ ঈশ্বর তো অবশ্যই, আর তারপরে কি বলো তো? মহাদেব, বাবা মা। বাবা মা। অবভিয়াসলি বাবা মা। তো বাবা মা যদি তোমাকে প্রোটেক্ট করার জন্য কিছু করে, তাহলে অবশ্যই তুমি সেটা সেফ, তাই না? এটা আমাদের মনের দিক থেকে, যারা ঈশ্বরকে মানে, এটা তাদের জন্য। ওকে দেখাও। ওকে দেখাবো, ও তো আমার পায়ের কাছে শুয়ে রয়েছে। আজকে গাছে ফুলে পুরো সাদা হয়ে গেছে, দেখবে? এই দেখো কি দারুণ! এই ফুলের যদি তোমার ওই গাজরা করে পরা হয়, হেয়ার স্টাইল করা হয়, এত সুন্দর লাগবে দেখতে। দেখো কি দারুণ, অনেক আছে। আজকে প্রচুর ফুল ফুটেছে। আমার এই ফুলটা খুব পছন্দের একটা ফুল, গন্ধটাও সেরকম দেয়। আর এই যে বর্ষাকালে পর্তুলিকা, বিভিন্ন কালারের পর্তুলিকা এক জায়গায় ফুটে থাকবে, সেই লাগে দেখতে। পুরুষটা দেখো কত হয়েছে আজকে। আরও আছে, আর এই বড়টাই একটা ফুটেছে। এটা একটু অন্যরকম দেখতে।
না আরও কয়েকটা ফুটেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই ফুলগুলো অনেক বড় হয়, দেখতে খুব সুন্দর। এই দেখো, দুটোই সুন্দর দেখতে। এই একটা, এই একটা, এই একটা, দেখেছো? এগুলো একটু অন্যরকম। আর আছিস না, এই ফুলের কুড়িগুলোও খুব বড় বড়। এখানে কয়েকটা আছে। আর নেই, পুরো গোড়ার থেকে একদম ফুল হওয়া স্টার্ট হয়েছে। এত পরিমাণে ফুল হয়। এই একটা পড়ে গেছে। বুঝেছো, অনেক ফুল ফুটেছে। এবার যাব জবা ফুল তুলতে। কালকে আবার ফুলবে, কালকে আবার ফুটবে গাছ ভর্তি হয়ে। আর জবা ফুলও প্রচুর ফুটেছে। এই গাছটা যখন কিনে এনেছিলাম তখন অনেক ছোট ছিল, নিচে বসে আমিই কিনে এনেছিলাম। এই দেখো, এসেছিলাম টমেটো পাড়তে, তাই ভাবলাম ফুলগুলো আগে তুলে নিই, নাহলে পেস্তা যদি এসেছে একবার, ওর মাথায় ক্যারা নড়লেই ও সব ফুল খেয়ে যাবে একসাথে, একটাও রাখবে না। খেতে পারিনি আজকে। দেখো কত টমেটো হয়ে রয়েছে, সব পেকে গেছে। আর সব তুলে ফেলবো, কাঁচাগুলো রেখে যাব, পাকাগুলো সব তুলে ফেলবো। দেখেছো কত বড় বড় হয়েছে। দুটো গাছ হলো এবার টমেটো গাছের। আর এবার তো বেশি আর টমেটো হবে না এখন, আর যে কটাই কাঁচা কাঁচা আছে সে এগুলো হয়তো পাকবে। আর এই ছোট ছোট দুই একটা আছে, গাছের অবস্থা খুব একটা ভালো না, তো এগুলো তুলে নেব। চলো। কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো। এতক্ষণ গরম লাগছিল, রোদে বসে ছাদে এসে না কোনো কিছু মানে ভিডিও টিডিও করতে পারি না, গরম খুব লাগে। আর এই যে এতগুলো টমেটো পেরেছি দেখো। আমি উজ্জ্বলকে বলছিলাম, উজ্জ্বল যদি তেঁতুল থাকতো টমেটো মাখা খাওয়াতাম গাছের। দেখি যদি কালকে তেঁতুল আনতে পারি সকালের মধ্যে, এই টমেটো মাখা খাবো। অল্প করে করব, খাওয়ার লোক নেই, আমি মা মেয়ে। উজ্জ্বল তো বেশি খাবে না, অল্পই খাবে, হয়তো টক হলে হয়তো খাবেই না। যাক চলো, এখানটায় বসে থাকতে ভালো লাগছে, খুব হাওয়া দিচ্ছে। আহা কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর আমাদের ড্রাগন গাছগুলো আবার তো ফুল দেবে, দেখো শুধু কি সুন্দর হয়েছে। এই দেখো সব মাথা উঁচিয়ে উঁচিয়ে, মনে হচ্ছে এক একটা তাল গাছের মতো মাথা উঁচিয়ে বসে রয়েছে। আর আগের বছর যেগুলো এবছর মানে রিপোর্টিং করা হয়েছে নতুন করে, এগুলো তো অনেক বড় হয়ে গেছে। এগুলোতে এবছর আসবে, এবছর আরও বেশি ফল হবে আশা করছি। দেখো চড়াই এসেছে। কোথায় এসেছে জানি না, ড্রাগন গাছের ভেতরে। সবাইকে, এখন বাজে রাত 8:10-15 হবে। তো আমাদের রাতের রান্নাবান্না হচ্ছে। আর আজকে রাতের মেনুতে রয়েছি, এই দেখো কি বলতো, বেগুন, এই যে বেঙ্গন, তার সাথে রয়েছে লঙ্কা পোড়া, আর রয়েছে গাছের টমেটো ভর্তা, আর ডাল, ভেজ ডাল পনির দিয়ে। এই রাতের মেনু। এখানে ভাত হচ্ছে, ভাত আমি নামাবো। আর আমি যেটা করলাম, আমি একটা টমেটো, পাকা টমেটো ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, এই একটু আগেই দিলাম, জানি না সিদ্ধ হয়ে যাবে বোধহয়, টমেটো তো বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে। হ্যাঁ দেখছি দেখছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর রাতে আমার ব্যালকনিটায় কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো। আর এই দেখো ফুলগুলো ফুটে গেছে, ঠিক আছে? এই দেখো, কি রাতে ফোটে না তো,
রাতে তো ফোটে না, তাহলে এত সুন্দর করে কি করে ফুটলো? এই দেখো, সুন্দর লাগছে দেখতে। এগুলো এটা আমার ব্যালকনির যে সাদা ফুল গাছটা, ওটা টগর গাছটা। চলো এখন যেটা করব সেটা হচ্ছে, মেয়ের পড়া ছিল, পড়াটা লিখতে দিলাম। আর এখন এত সুন্দর হাওয়া দেয় পুরো একদম এই ব্যালকনির থেকে। আমার পুরো এই যে ঘরের জানলা খোলা, তো ঘরে এত হাওয়া ঢোকে, মনে হয় যেন এসি। পুরো রাত্রেবেলা এত ঠান্ডা লেগে যায়, সেই গ্রামে বাস করলে যেরকম হাওয়া দিলে যেরকম হয় না, সেরকম হচ্ছে। তবে আর কদিন পর যখন প্রচণ্ড গরম পড়বে, তখন এই হাওয়াটা আর মনে হবে না হাওয়া বলে, কাজে লাগবে না। আর সন্ধ্যাবেলা থেকে উজ্জ্বলের পা টিপে দিচ্ছিলাম আমি আর মা দুজনেই। ও বলে যে পায়ে খুব যন্ত্রণা করছে। তো আসলে এটা তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না। তোমরা হয়তো ভাববে যে এই আবার কেমন কথা, কণিকা মিথ্যা কথা বলছে, পায়ে ব্যথা করছে। ওর তো পায়ে সেন্সই নেই। মানে ও নিজেই বলে, এটা আমার বিয়ের পর থেকে এটা শুনছি, ওর পায়ের ভেতরে জ্বালা করে এক ধরনের ব্যথা। হ্যাঁ, ও নিজে বলে এটা আমার ব্রেন থেকে আমাকে বলে যে ব্যথা করছে, জ্বালা করছে। তো ভেতর থেকে বুঝতে পারি। এই জন্য না আগে খুব কষ্ট পেয়েছে, কেঁদেওছে, ডাক্তারবাবুকেও বলেছে। তো কিন্তু বাইরে থেকে ওর পা যদি কিছু হয়েও যায়, বাদও চলে যায়, ও বুঝতে পারবে না, কিন্তু ও বলে। তো এই যখন এরকম বলে, তখন মা বলে কি, পায়ে সেন্সে আসছে, বুঝতে পারছিস? তো এই আজকেও যেটা মা বললো, বলছি কি, না গো মা, পায়ে সেন্স নয়, কিন্তু ভেতর থেকে না আমি বুঝতে পারি যে একটা জ্বালা পোড়া, একটা ব্যথা, এই টাইপের একটা ব্যাপার। এটা আজকে থেকে নয়, যে বললাম ওর 13-12 মানে যত বছর অ্যাক্সিডেন্ট হয়েছে, 12-13 বছর, তত বছর থেকে এই ব্যাপারটা মানে হচ্ছে। কেন হয় এটার কোনো রিজন আছে কিনা জানি না। তো এটা আরও একজনের সাথে হতো, আর একটা উজ্জ্বলের আরও একজনের সাথে কথা হতো আগে, তো তাদেরও নাকি এই সেম প্রবলেমগুলো হতো। প্রথমে ও যখন বলতো আমরা বিশ্বাস করতাম না, মা কী ব্যাপার, সেন্স নেই, আবার কি জ্বালা পোড়া করে, তাহলে কি ব্যাপার? ও বলতো কি, না না বিশ্বাস করো, সত্যি ভেতর থেকে একটা মানে কেমন হয়, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপরে যখন ওর কথাতেই মানে আরেকজন সেম কথা বললো, তখন বুঝতে পারলাম যে, তখন আমাকে বললো যে দেখেছো, আমার কথা বিশ্বাস করো না, সেম প্রবলেম ওরও হয়, তারও কিন্তু একই রকম সমস্যা, সেও হাঁটতে পারে না। যাক, চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবার কালকে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।